তো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন পাকের মধ্যে আমরা কিভাবে নামাজ আদায় করব, আমরা কি রূপভাবে আমরা নামাজ আদায় করব, আমরা আমাদের উপরে যে যাকাত ফরজ হয়েছে কিভাবে আমরা যাকাত দিব, আমরা জান্নাতে কিভাবে যাব, জান্নাতে গেলে কি কি করতে হবে আমাদেরকে এই পৃথিবীর বুকে, এগুলো সব কিছু কুরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। তো এই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। এরপরে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম একটা জিনিস জানতে হবে যে আমরা যে এই কোরআন থেকে আমরা জানবো যে জান্নাত যেতে গেলে কি কি করা দরকার, তো আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের জন্য এই কোরআন পাকের কি দিয়ে কোরআন পাকটা নাজিল করেছেন এটা আমাদেরকে জানতে হবে। যেমন একটা লেখকের যখন একটা বই লেখে তখন কিন্তু তার একটা কোনো শব্দ বা কোনো একটা বিষয়ভিত্তিক নিয়ে সে বই লিখতে আরম্ভ করে। সেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা বিষয়বস্তু নিয়ে তিনি আলোচনা করেছেন। সেই আলোচনাটা কি নিয়ে করেছেন? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাকটা যখন নাজিল করেন সর্বপ্রথম তিনি ইকরা, পড়ো দিয়ে শুরু করেছেন, যে তোমরা সর্বপ্রথম পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক 1 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিয়ে দিয়ে তিনি ইবাদতের কথা বলেননি, সর্বপ্রথম তিনি নামাজের কথা বলেননি, সর্বপ্রথম তিনি রোজা জাকাতের কথা বলেননি, সর্বপ্রথম তিনি বলেছেন কি? সর্বপ্রথম বলেছেন আলাকের 1 নম্বর আয়াত, সেটা হলো কি? ইকরা, তোমরা পড়ো। আমাদেরকে সর্বপ্রথম পড়তে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, এই নবী, এই মুহাম্মদ তুই শোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুল রব্বি জিদনি ইলমান, নবী তুমি বলো যে হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, তুমি আমার বুদ্ধি বাড়িয়ে দাও, তুমি আমার ব্রেন খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে বলছেন যে হে মুহাম্মদ বলো যে হে আল্লাহ তুমি জ্ঞান বুদ্ধি দাও, তুমি আমাকে ব্রেন বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? সর্বপ্রথম আমাদেরকে যেটা চাইতে হবে সেটা জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জ্ঞান চাইতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে তিনি বললেন যে হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, যেমন একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। যেমন একটা রাত এবং একটা দিন কোনোদিন সমান হতে পারে না, সেরকমভাবে একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি কোনোদিনই সমান হতে পারে না। শিক্ষিত ব্যক্তি হলো নূর অর্থাৎ আলো, দিন, আর যে ব্যক্তি মূর্খ সেই ব্যক্তি হলো অন্ধকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একজন বাবা তার সন্তানের জন্য একটা সুন্দর কার কিনলো, গাড়ি কিনলো। তো গাড়িটা কেনার পর তার সন্তান অনেক খুশি, ছেলেটা অনেক খুশি যে আমার বাবা আমার জন্য এত সুন্দর একটা কার কিনে দিল, আমার বাবা আমার জন্য একটা এত সুন্দর একটা গাড়ি কিনে দিল। সেই ব্যক্তি অনেক খুশি। এবার সেই ছেলেটা কি করলো? সেই গাড়িটা নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে দেওয়ার পর সে ব্যক্তি গাড়িটা চালাতে আরম্ভ করলো, কিন্তু একটা সবচাইতে বেশি বড় সমস্যা সেটা হলো কি? সেটা হলো সে গাড়িটা চালাতেই জানে না। তাহলে কি হবে? সে যখন চালাতে যাবে তখন ব্রেকের জায়গায় সে ব্যক্তি গিয়ার চিপবে এবং গিয়ারের জায়গায় সে হ্যান্ডেল অন্যদিকে ঘুরিয়ে যাবে। সেই ফলে কি হবে? সেই ফলে গাড়িটা রাস্তা দিয়ে অন্য জায়গায় বেরিয়ে যাবে, রাস্তা দিয়ে অন্য জায়গায় ধাক্কা খাবে, গাড়ি থাকলে গাড়িতে ধাক্কা হবে, এমনকি সে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটা বড় বিপদ হয়ে যাবে। তাহলে সমস্যাটা কোথায়? এই গাড়িতে কোনো সমস্যা ছিল না, গাড়িটা ঠিকই, গাড়িটাও ভালো, গাড়িতে কোনো সমস্যা নাই, এমনকি ছেলেটারও কোনো সমস্যা নাই, ছেলেটাও অনেক ভালো ভদ্র ছেলে, কিন্তু সমস্যা একটা জায়গাতে। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হলো তার শিক্ষাতে।
তাকে গাড়িটা সর্বপ্রথম শিখতে হতো, জানতে হতো, কিন্তু তার ভিতরে এই গাড়ির শিক্ষাটা তার ভিতরে ছিল না। এর ফলে কি হলো, সে হ্যান্ডেলের জায়গায় সে ব্যক্তি ব্রেক চিপে দিল, ব্রেকের জায়গায় সে গিয়ার টেনে দিল, ফলে কি হলো, ফলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এমনকি তার মৃত্যু হয়ে গেল। তাহলে এটা কেন হলো? শুধুমাত্র শিক্ষার জন্য। এই ছেলেটা যদি এই গাড়িটা যদি ভালোভাবে চালা শিখতো, শিক্ষা অর্জন করতো, এরপরে যদি সে রাস্তাতে গাড়ি নিয়ে নামতো, তার কোনো ক্ষতি হতো না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্ববাসী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ তিনি আবার বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে যখন তুমি পৃথিবীর বুকে এলে, আমি তোমাকে তোমার পরিবার দিলাম, তোমার বিবিকে দিলাম, তোমার সন্তান দিলাম, আমি ধন সম্পদ দিলাম, তোমাকে আমি সবই দিলাম, কিন্তু শোনো, তোমার ভিতরে যদি ইলম না থাকে, যদি তোমার ভিতরে যদি শিক্ষা না থাকে, তাহলে কি হবে? ওই ড্রাইভারের মতো হবে যে চালান না শিখে গাড়ি নিয়ে নেমে যে অ্যাক্সিডেন্ট করে দেবে, ওর মতো তোমার হাল হবে। এই দুনিয়ার বুকে যদি তুমি ইবাদত করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে শিখতে হবে, জানতে হবে। এর জন্য আমার আল্লাহ যখন কুরআন নাজিল করে, তখন আল্লাহ সর্বপ্রথম বলেননি যে তোমরা নামাজ আদায় করবে, সর্বপ্রথম বলেননি যে তোমরা রোজা রাখবে, সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটা হলো ইকরা, তোমরা পড়ো। আপনি যদি পড়া না জানেন, আপনি যদি হাদিস কোরআন যদি না পড়তে জানেন, তাহলে কি হবে? আপনি হালাল হারামকে আপনি বেঁচে চলতে পারবেন না। হালাল হারামকে আপনি বুঝতে পারবেন না যে কোনটা হারাম কোনটা হালাল, এটা আপনি বুঝতে পারবেন না। ফলে কি হবে? ফলে আপনার রাস্তা হয়ে যাবে জাহান্নাম। এর জন্য আল্লাহ বলছেন, হে বান্দা সকল, তোমাকে সর্বপ্রথম আমি বলছি, ইবাদত করার কথা বলি না, তোমাকে